টি-20 সিরিজ জয় করে দেশে ফিরেছে টাইগাররা। দলের আত্মবিশ্বাস বাড়াতে এই সাফল্য গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দল ঘোষণা। 20 জুলাই শুরু সিরিজ, ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্দ্রে রাসেল। টি-20 ফরম্যাটের সেরা অলরাউন্ডার খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগে। শুরু করছি বাংলাভিশন স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। লঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জিতে পাপমোচন হয়েছে টাইগারদের। এই সাফল্যে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ব্যর্থতাকে কিছুদিনে তো চাপা দিয়ে রাখতে পারছে। তার চেয়ে বড় কথা, এই সাফল্য পাকিস্তান সিরিজ, এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে এই ফরম্যাটে টিম কম্বিনেশন তৈরি এবং আত্মবিশ্বাস ফিরে পাবার মিশন টাইগারদের। টেস্টে 1-0 সিরিজ পরাজয়, ওয়ানডে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। তবে শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক, সিরিজটা জিতে নেয় 2-1 ব্যবধানে। এক কথায় বলা যায় 2-1-এ শ্রীলঙ্কা সফর হেরেছে টাইগাররা। শেষের জয় অনেক সময় ভুলিয়ে দেয় ব্যর্থতার চিহ্ন। লঙ্কা সফরে 3 ফরম্যাটে বাংলাদেশ খেলেছে 3 অধিনায়কের নেতৃত্বে। টেস্টে ব্যক্তিগত অর্জনে সফল নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টেস্টের ভরাডুবিতে তার নামের শেষে ব্যর্থতার তকমা। ওয়ানডে সিরিজে ভরাডুবি বিবর্ণ ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। টি-20 সিরিজের আগে সবচেয়ে চাপে ছিলেন অধিনায়ক লিটন দাস। ব্যাটে রান নেই, টানা 6 ম্যাচে পরাজয়। প্রথম ম্যাচের পরাজয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে। সেই লিটনই দেশে ফিরলেন হাসি মুখে বীরের বেশে। লঙ্কা সফরে সফল অধিনায়ক এলকেডি, হাতে তার 2 ট্রফি। দলের সাফল্যে অবদান রেখেছেন সিরিজ সেরা হয়ে। খেলার পর বিরামহীন জার্নিতে দেশে ফিরেও চাঙ্গা ক্রিকেটাররা। বিমানবন্দরে ভেসেছেন ফুলেল শুভেচ্ছায়। যদিও এই সামান্য পাওয়াতেই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ দেখছেন না দলের ম্যানেজার নাফিস ইকবাল। তার চোখে জার্নি কেবল শুরু। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট সাফল্য পেতে প্রয়োজন টিম পারফরমেন্স। মনোযোগী হতে হবে ধারাবাহিকতায়। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শুক্রবার বিশ্রামে থাকবেন লিটন দাসরা। শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুরু হবে টাইগার ক্যাম্প। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। ডেডলাইন 20 জুলাই। লঙ্কা জয়ের পর পাকিস্তান সিরিজ এখন টাইগারদের জন্য মিশন পসিবল। গত মে জুনে পাকিস্তান সফরে 3-0 হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের পালা। লিটন দাস অ্যান্ড কোম্পানি কি পারবে প্রতিশোধের আগুনে পাকিস্তানকে পোড়াতে? খুব ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। শ্রীলঙ্কা সফর শেষ না হতেই এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। 20 জুলাই শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। এই সিরিজে লিটন দাসের নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজ জয় করায় দলে কোনো পরিবর্তন আনা হয়নি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের 3টি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলায়। 20 জুলাই প্রথম টি-20-র পর 22 এবং 24 জুলাই হবে বাকি 2 ম্যাচ। শ্রীলঙ্কায় প্রথমবার টি-20 সিরিজ জয়ের সাফল্যে পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের। লঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট এবং ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে হতাশ করলেও শেষ 2 টি-20-তে ব্যাটসম্যানরা জ্বলে ওঠার পাশাপাশি বোলাররাও প্রত্যাশা পূরণ করেছে। তাতে শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে লিটন দাসের দল। এদিকে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সালমান আগার নেতৃত্বে দলে তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রৌফ, শাদাব খান না থাকলেও ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, সালমান মির্জার মতো ক্রিকেটাররা আছেন। গত মে জুনে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে 3-0 জিতেছিল পাকিস্তান। নারী ফুটবলে উঠছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব, এশিয়ান ফুটবলে চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জন এবং এবার সাফ অনূর্ধ্ব 20 আসরে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে দলের জন্য, দেশের সম্মানের জন্য নিজেদের উজাড় করে দিচ্ছেন সাগরিকা মুক্তা, তৃষ্ণা, শান্তি, মার্ডিরা। তাই এটা শুধু ফুটবল খেলাই নয়, এটা এই মেয়েদের জীবনযুদ্ধ। ফুটবল মাঠে একের পর এক জয়ে তারা জীবনের জয়গান গেয়ে লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরছে। নারী ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লাল সবুজের মেয়েরা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছে শুরু হওয়া জয়ের ধারাবাহিকতা
বজায় আছে ঘরের মাঠেও। ইয়াঙ্গুনে দাপট দেখিয়েছে জাতীয় দল। অনূর্ধ্ব-20-এর মেয়েরা কাঁপাচ্ছে বসুন্ধরা মাঠ। অধিনায়ক আফিদার সাথে জাতীয় দলের আরও 7 ফুটবলার আছে এই অনূর্ধ্ব-20 দলটিতে। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে পিটার বাটলারের দল। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবশেষ ভুটানকে হারিয়ে টানা 4 জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। টুর্নামেন্টের নির্ধারিত মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনা আগের ম্যাচে বৃষ্টির কারণে খেলার অনুপযুক্ত হয়ে যায়। প্রথম লেগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচটির দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয় পাশের অনুশীলন গ্রাউন্ডে। 4 দলের টুর্নামেন্টে ফিরতি লেগের প্রথম ম্যাচে এই মাঠেই আবারও ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পায় স্বাগতিকরা। বাংলাদেশ নেপাল ম্যাচে ফাউলের কারণে লাল কার্ড দেখেন টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ওম্যান ফরওয়ার্ড সাগরিকা এবং নেপালের ডিফেন্ডার সিমরান। সাধারণত লাল কার্ডের কারণে এক ম্যাচে নিষিদ্ধে শাস্তি পান ফুটবলাররা। তবে সাগরিকা ও সিমরানের ক্ষেত্রে একটু বেশি করা হয়েছে। ফিফা দিয়েছে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও করেছে $500 জরিমানা। তাই এই ম্যাচে ফিরতে পারেননি বাংলাদেশের অন্যতম গোল মেশিন সাগরিকা। ভুটানের সীমানায় বারবার আক্রমণে গিয়েও মিলছিল না গোলের দেখা। অবশেষে 33 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সের ভেতরে বুলেট শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী সরকার। বিরতির পর আবারও সুযোগ সন্ধানী তৃষ্ণার লক্ষ্যভেদ, ব্যবধান হয় দ্বিগুণ। পিছিয়ে পড়ল আফিদাদের আক্রমণগুলোকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করে ভুটান। ম্যাচে ফেরার চেষ্টাও করে তারা, তবে পারেনি বাংলাদেশের রক্ষণে কোনো ভাঙন ধরাতে। 74 মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শট প্রতিপক্ষের গোলবারে লাগলেও অতিক্রম করে গোল লাইন। অবাক চেয়ে থাকেন ভুটানের গোলরক্ষক। 3-0 ব্যবধানে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। টানা 4 ম্যাচে 4 জয়, 12 পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিকরা। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী 4 দলের মধ্যে ডাবল লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই জিতবে শিরোপা। সেই হিসেবে চ্যাম্পিয়নশিপ অনেকটাই নিশ্চিত লাল সবুজ বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। গায়ানায় গ্লোবাল টি-20 লিগে উঠছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে দলটি। তৃতীয় ম্যাচে রংপুর হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে। এই ম্যাচে আলোচিত বিষয় ছিল দেশের বাইরে সোহান সাকিবের লড়াই, আর সেই যুদ্ধে শেষ হাসি সোহানেরই। সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালসকে 8 রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগ টি-20তে টানা তৃতীয় জয়ে উঠছে নুরুল হাসান সোহানদের রংপুর রাইডার্স। গায়ানায় রংপুরে 5 উইকেটে 158 রানের জবাবে 150-এ অল আউট হয় দুবাই। আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এই ম্যাচেও আগে ব্যাটিং করার সুযোগ পায়। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন 5 উইকেটে 158 রানের স্কোর গড়ে বিপিএল এর দলটি। ওপেনার সৌম্য সরকার 36 করে ফেরার পর ষষ্ঠ উইকেটে ইফতিকার আহমেদ ও অধিনায়ক নুরুল হাসান সোহান অবিচ্ছিন্ন থেকে দলকে 32 বলে 54 রান জুড়ে দেন। ইফতিকার 32 বলে 3 4 ও 2 ছক্কায় 41, সোহান 18 বলে সমান 4 ছক্কায় 34 রান করেন। সাকিব তার পুরনো ফ্র্যাঞ্চাইজি ক্লাবের বিপক্ষে 4 ওভার বল করে 16 রান দিয়ে সৌম্যের উইকেট নেন। ব্যাটিংয়ে কিছুই করতে পারেননি সাকিব। 6 নম্বরে নেমে 7 বলে 3 রান করে সাইফ হাসানের শিকার হন। সাইফও খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে 19 ওভারে 2 বলে 150 রানে অল আউট হয় দুবাই ক্যাপিটালস। সিদ্দিকুল্লাহ আতাল 38, সঞ্জয় কৃষ্ণমূর্তি 27 রান করেন। প্রথম 2 ম্যাচে 4টি করে উইকেট পাওয়া খালেদ এদিন 14 রান দিয়ে 2 উইকেট নেন। সাইফের শিকার 20 রানে 3 উইকেট। প্রথম 2 ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 8 রানে ও হোভার্ট হারিকেন্সকে 1 রানে হারিয়েছে রংপুর। আন্দ্রে রাসেল ক্রিকেটে গত 1 দশকে সেরা অলরাউন্ডারদের অন্যতম। 2012 ও 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। টি-20 ক্রিকেটে স্বপ্নের ফেরিওয়ালাদের অন্যতম এই জামাইকান। এই ফরম্যাটে তার চাহিদা এতটাই যে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি 30টি দলের হয়ে টি-20 খেলেছেন। 2026 টি-20 বিশ্বকাপেও ক্যারিবীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনায় ছিলেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগকে গুরুত্ব দিতে গিয়ে জাতীয় দলকেই তালাক দিলেন। খুব কঠিন সময়ে ক্যারিবীয় ক্রিকেটের জন্য আরেকটি বড় ধাক্কা টি-20-র সেরা অলরাউন্ডারের বিদায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 37 বছরের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলবেন। 23 জুলাই জ্যামাইকার ঘরের মাঠের ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। রাসেল 2019 সাল থেকে শুধু টি-20 খেলছেন। তিনি অবসর নিতে চলেছেন এমন সময় যখন 2026 টি-20 বিশ্বকাপ মাত্র 7 মাস দূরে। 84টি টি-20 ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট এবং 56টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার।
নিকোলাস পুরানের পর রাসেল শীর্ষস্থানীয় দ্বিতীয় ক্রিকেটার, যিনি 2 মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। 2012 ও 2016 সালে টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য বিদায় প্রসঙ্গে বলেন, বলে বোঝানো যাবে না এটা আমার কাছে কি অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি। চেলসির কাছে জোয়াও পেদ্রো যেন সোনার ডিম পাড়া হাঁস। দলে যোগ দিয়ে চেলসিকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন। ব্লুজদের ইতালিয়ান কোচ এনজো মারেস্কা জ্যাক পাকা জহুরি খাঁটি সোনা চিনতে এতটুকু ভুল করেননি। তবে ব্রাইটন থেকে এই ব্রাজিলিয়ানকে কিনতে 60 মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে চেলসিকে। এতেই গত 5 বছরে দল বদলের রেকর্ড 10,000 কোটি টাকা খরচ করে আলোচনায় এখন চেলসির ধনকুবের মালিক টড বোয়েলি। এলাম, দেখলাম, জয় করলাম, বোধহয় একেই বলে। ক্লাবে যোগ দেওয়ার 2 দিন পর অভিষেক এবং 6 দিন পর দলের জয়ের নায়ক। জোয়াও পেদ্রোর শুরুটা সম্ভবত এর চেয়ে ভালো হতে পারত না, যদিও তার ব্রাইটন ছেড়ে চেলসিতে যোগ দেওয়া নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা হয়েছে সামান্যই, এবং সেটাই স্বাভাবিক। 23 বছরের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার চেলসির আমেরিকান মালিক টড বোয়েলির সময়ে কেনা 19 জন ফরওয়ার্ডের একজন। রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবের মালিকানা নেওয়ার পর বোয়েলির অধীন চেলসি শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের পেছনে খরচ করেছে 60 কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 কোটি টাকা। এর মধ্যে 5 কোটি 50 লাখ পাউন্ড অর্থাৎ প্রায় 910 কোটি 83 লাখ টাকা খরচ করা হয় পেদ্রোর জন্য। চেলসিতে যোগ দেওয়ার পর নজর কাটতে পেদ্রোর সময় লাগে মাত্র 2 ম্যাচ। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে বদলি নেমে 36 মিনিট মাঠে থাকা এই ব্রাজিলিয়ান সেমিফাইনালের একাদশে সুযোগ পেয়েই যেন ভিন্ন এক রূপে আবির্ভূত হন। ব্রাজিলে নিজের কৈশোর ও যৌবনের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে দুর্দান্ত 2 গোল করে দলকে জেতান। বড় মঞ্চে একক কৃতিত্বে করা 2টি গোল পেদ্রোকে বাকিদের চেয়ে খানিকটা আলাদাভাবেই চেনায়। পেদ্রোর জন্য এই ম্যাচ একটু ভিন্ন অনুভূতিরও। ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলের হয়ে 2011 সালে যাত্রা শুরু করা এই ফরওয়ার্ড 2019 সালে ক্লাবের মূল দলে জায়গা করে নেন। পরের বছর সেখান থেকেই ইউরোপের ফুটবলে পাড়ি জমিয়ে ইংল্যান্ডের ওয়াটফোর্ড ও ব্রাইটন হয়ে এখন চেলসিতে। 2023 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া পেদ্রো চেলসিতে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়িয়েই থেমে থাকেননি। পরের ম্যাচে ইংলিশ ক্লাবটির ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল জয়ে অবদান রাখেন দলের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করে। ইউরোপের নতুন চ্যাম্পিয়ন পিএসজিকে 3-0 গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বার মহাদেশীয় এই ক্লাব আসরের শিরোপা ঘরে তোলে চেলসি। এমন না যে চেলসিতে পেদ্রো 3 গোলে শুধু তার অসামান্য স্কোরিং সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন, বরং ভেতরে থাকা ব্রাজিলিয়ান ফুটবলের নির্যাসও দেখিয়েছেন। বয়সটা তার 23, খেলছেন আবার ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এক ক্লাবে, তাই আগামীতে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তার থাকছেই। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। 1955 সালে অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের বোলিং তোপে 26 রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে এবং 2595 টেস্ট ম্যাচে দলীয় ইনিংসে এটি সর্বনিম্ন স্কোর। ক্রিকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় লজ্জাও এটি। 70 বছর পর সর্বনিম্ন ইনিংসের লজ্জায় না হলেও 27 রানে অল আউট হবার লজ্জায় ডুবেছে ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, গ্যারি সোবার্স, ক্লাইভ লরেডের ওয়েস্ট ইন্ডিজ। 1 রানের জন্য বেঁচে গেলেও ক্যারিবীয় ক্রিকেটে এটি এক বিরাট সুনামি। 27 রানে অল আউট হওয়ার ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 7 জন ব্যাটার 0 রানে আউট হয়েছে, যা আরেকটি লজ্জাজনক রেকর্ড। মিচেল স্টার্কের বোলিং তোপে প্রথম ওভারেই 0 রানে 3 উইকেট, 7 রানে 5 উইকেট এবং 11 রানে 6 উইকেট হারিয়ে নিজেদের দৈন্যতা প্রকট করে তোলে ক্যারিবীয়রা। স্ট্রাক 9 রানে 6টি এবং স্কুট বোল্যান্ডের হ্যাট্রিকে 27 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওই দ্বীপ রাষ্ট্রগুলোর ক্রিকেট গ্রেট রিচি রিচার্ডসন বেশ কয়েক বছর আগেই বলেছিলেন, ক্যারিবীয়রা ক্রিকেট খেলে হৃদয় দিয়ে, ক্রিকেট তাদের জীবনেরই অংশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানকে মানুষ অনেক কারণেই চেনে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে চেনে ক্রিকেটের জন্য। সেজন্যই ক্যারিবীয়দের হৃদয় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খেলতে হয় ক্রিকেট। কিন্তু 27 রানের লজ্জায় সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন কাঁপছে। 3W খ্যাত স্যার ফ্র্যাঙ্ক ওরেল, স্যার এভারটন উইকন্স, স্যার ক্লাইভ ওয়ালকটদের আত্মা। শেষ করছে স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।